আর জান্নাতের আইন হলো এই গাছের ফল যদি কেউ খায় তাকে আর জান্নাত থেকে বের করা হয় না। এটা আইন উল্টা বুঝাইছে। কি বুঝাইছে ভাই? উল্টা। কেন? যেহেতু তার জান্নাতের প্রেম চলে আসছে, মাওলার পক্ষে ভালোবাসা চলে আসছে, মাওলার দিদার, মাওলার মোহাব্বত, মাওলার সান্নিধ্যে তো মজা কিছু নেই। এখন আদমের মাথা মধ্যে ঢুকছে, হবে আমি তো জান্নাতে থাকতে পারবো না, আল্লাহকে দেখতে পারবো না। দেখেন, আদম কিন্তু বাগী না, গুনাহ করে নাই, ভুল করছে। আদম কি করছে? গুনাহ। আপনি বলতে হুজুর স্পষ্ট সে আল্লাহ পাকের হুকুম অমান্য করছে, অথচ আপনি বলছেন গুনাহ করে নাই, ভুল করছে। এটা কেমন কথা? কেমন ব্যাখ্যা দেন আপনার? দেখেন, ভুল এবং গুনাহের মধ্যে ফার ডিফারেন্স। অবাধ্য হওয়া আর ভুলে যাওয়া এর মধ্যে ফার ডিফারেন্স। ভাই বাইরের মাইক একটু কমায় দেন তো, কথা বলে আরাম পাইতেছি না, একটু কমায় দেন বাইরের মাইক। দেখেন, বাস এইভাবে রাখেন। আপনি রোজা রাখছেন, কি রাখছেন? রোজা রাখছেন। আপনি জানেন আপনি রোজাদার, রোজার মাসে আপনি জানেন রোজাদার, কিন্তু আপনি ইচ্ছা করে পানি পান করছেন, এক ফোঁটা পানি পান করছেন। রোজা আছে? কাজা ওয়াজিব, কাফারা ওয়াজিব। রোজা ইচ্ছা করে ভাঙলে কাজা ওয়াজিব, কাফারাও কি ওয়াজিব। কাফারা কি? 2 মাস একই সাথে রোজা রাখতে হবে। 29টা রাখছেন, 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও গোড়ার থেকে। আবার 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও গোড়ার থেকে। বলতে বুঝলেন আমরা কত রোজা ভাঙছি, একটাও রাখি না। হ্যাঁ, আপনি একটাই, এত সময় আসতেছে, সময়। তুমি বলতো আমি এত ডাকাতি করি, কই কিছুই তো হয় না, এত চুরি করলাম, কিছুই তো হয় না। অপেক্ষা করো, সময় আসতেছে। কথা বলেন, এত অপরাধ করলাম, কিছু হয় না, অপেক্ষা করো, সময় আসতেছে। যখন ধরা হবে ছুটতে পারবো না। এর জন্য একটা কথা আছে না, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। কি কথা ঠিক না? সময় আসতেছে, অপেক্ষা করো। রোজা ইচ্ছা করে 1 ফোঁটা পানি পান করলে অবস্থা কি হয়? কাজা, কাফারা। কিন্তু আপনি রোজাদার, রোজার মাসে পেট পুড়ে পানি খাইতেছেন, জন্মের খাবার খাইছেন, কিন্তু আপনি জানেন না, ভুলে গেছেন, মনে নাই রোজার কথা। পেট পুড়ে পানি খাইছেন, রোজা ভাঙছে? কাজা আছে, কাফারা আছে। ওই ব্যক্তি 1 ফোঁটা পানি পান করার কারণে কাজাও, কাফারাও 59 রাখছে আবার পিছন থেকে। আর আপনার সামনের পানি পান করছেন, সামনের খাওয়া খাইছেন, পেট পুড়ে খাইছেন, কিন্তু আপনার কাজাও না। আরে রোজাই ভাঙবে না, আবার কাজা কাফারা কোথায় বলেন তো? একদম অবাধ্য হইয়া প্রথমে 1 ফোঁটা পানি খেয়েছেন, আর পরে পানি খেয়েছেন ভুলে। অবাধ্য না, ভুলে গেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কথা ভুলে গেছে, সে নিষেধ করছে। ওই মাওলার প্রেমে পড়িয়া, মাওলার ভালোবাসায় পড়িয়া, আমি মাওলাকে দেখতে পারবো না, তার কাছে থাকতে পারবো না, আমাকে জান্নাত থেকে বের করে দিবে, এই মাথার মধ্যে এইটা ঢুকছে। ওই যে নিষেধ করছে যাওয়ার কথা ভুলে গেছে, ইচ্ছা করিয়া করে নাই। দেখেন, অমান্য শয়তানও করছে, আদমও করছে। শয়তানকে আল্লাহ বলছে সেজদা কর, আদমকে সেজদা, আদমকে সেজদা করে নাই। কে করে নাই? করছে যে সেজদা কর, কিন্তু সেজদা করে নাই, একটা হুকুম অমান্য করছে। আর আদমকে বলছে গাছের কাছে যাইও না, কিন্তু গ্যাসের ফল ভক্ষণ করছে, সে অমান্য একটাই করছে। অথচ আদমকে আল্লাহ নবিউল্লাহ, সফিউল্লাহ বানায় দিয়েছেন, আর শয়তানকে লানাতুল্লাহ। কারণ থেকে অমান্য তো সুবাহু একই, বাহ্যিক দৃষ্টি উভয় তো পানি খাইছে। যে ইচ্ছা করিয়া পানি পান করছে সেও পানি পান করছে, আর যে ব্যক্তি ভুলিয়া পানি পান করছে সেও পানি পান করছে। বাহ্যিক দৃষ্টিতে উভয়টা কি সমান। কিন্তু আদম কেন গুনাহগার না? শয়তান কেন গুনাহগার? সে কেন জাহান্নামী আর আদম কেন জান্নাতি? কারণ এইটা বুঝতে হবে। এইটা যদি বুঝতে পারেন তাহলে কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। দেখেন, আদমকে যখন প্রশ্ন করা হয়েছে তুই এই কাজ করলি কেন, তুই গন্ধম খাইলি কেন,
আদমের যুক্তি ছিল কি ছিল না, আল্লাহ তুমি আমাকে বানাইছো কেন? আদমকে কে বানাইছে? না আদম বলছে আমাকে বানাও? আদমকে কে বানাইছে? কার ইচ্ছা বানাইছে? না আদমের ইচ্ছা, আল্লাহ আদমকে বানাইছে। আদমকে বানাইছে যখনই আল্লাহ প্রশ্ন করছে তুই গম খাইলি কেন, আদম তো যুক্তি শুরু করতে পারত, আল্লাহ তুমি আমাকে বানাইছো কেন? আদম তো বলে নাই যে আল্লাহ আমাকে বানাও, বানাইছে কে? বেশ ভালো কথা, আদম দ্বিতীয় যুক্তি ছাড়তে পারতো, আল্লাহ বানাইছো জান্নাতে দিছো কেন? আমি বলছি তোমরা কেন আমাকে জান্নাতে দাও, জান্নাতে কে দিছে? আবার আল্লাহকে বলতে পারতেন না আল্লাহ জান্নাতে দিছো আমরা গন্ধম গাছ লাগাইছো কেন? প্রশ্ন আছে কি নেই? আচ্ছা গন্ধম গাছ লাগাইছো বেশ ভালো কথা, আবার ফল খেতে নিষেধ করছে কেন? আমার বেশ ভালো কথা, ফল খেতে নিষেধ করছো, শয়তানকে পিছনে লাগাই দিছো কেন? কি বুঝলেন? মারাত্মক যুক্তি। যারা যুক্তির পিছনে পড়ছেন তারা জাহান্নামের পথ ধরছেন, আর যারা আত্মসমর্পণ করছেন তারা জান্নাতের পথ ধরছেন। একটা যুক্তিও অখণ্ডনীয় নয়, অখণ্ডনীয়। একটা যুক্তিও খণ্ডনীয়, প্রত্যেকটা যুক্তি অখণ্ডনীয়। আল্লাহকে আদমকে কি বানাইছে? জান্নাতে কি দিছে? গন্ধম গাছ কে লাগাইছে? নিষেধ কি করছে? শয়তানকে কে লাগাইছে? সবই করছে আল্লাহ, ভুল করছে কে? আদম। কিন্তু আদম কি বললেন? আল্লাহ কেন বানাইছে যুক্তি পেশ করবো না, কেন জান্নাতে দিছে এই তর্ক ধরবো না, কেন গাছ লাগাইছে এই বক্তব্য আমি তোমার কাছে পেশ করবো না, কেন শয়তানকে লাগাইছো না, এরকম কোনো যুক্তি তোমার কাছে আমি পেশ করবো না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি ভুল করছি, আমি জুলুম করছি, আমি অন্যায় করছি, আমাকে মাফ করো, ক্ষমা করে দাও, রহম করো, দয়া করো। বাস কারবার। রব্বানা যালামনা আনফুসানা, কোনো যুক্তি নাই, আমি অন্যায় করছি, আমার সব মাফ সব। বাঘ, চিতাবাঘ আর শ্রীগাল শিকার করার জন্য গেছে, শিকারও তিনটা পাইছে। কয়টা? কে গেছে? বাঘ, চিতা আর শ্রীগাল। শিকার পাইছে একটা গাধা, একটা হরিণ, একটা খরগোশ। এখন বাঘ চিতাকে বলতেছে ভাগ কর, তাহলে ভাগ তো সহজ, বেকদ্রে দোস্তাতে হিস্সা তো যেসব অনুযায়ী হিস্সা, যেসব অনুযায়ী বন্টন। আপনার শরীর বড়, ভাগে কি পড়ছে ভুলে গেছে, শরীর অনুযায়ী কি বন্টন। চিতাবাঘ একটা উসুল নির্ধারণ করছে, ভাগের পদ্ধতি, যেরকম যার শরীর বন্টন সেইভাবেই হবে। তা শিকার কয়টা? একটা 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 সাত কোনটা বেশি? এখন ওই নিজের ভাগে হরিণ রাখার জন্য যুক্তি দ্বারা দিচ্ছে আমি হরিণটা খাবো। তা যুক্তি কি শরীর অনুযায়ী ভাগ? তাই গাদার বস্তু সবচেয়ে খারাপ, কারণ আপনার শরীর যেহেতু বড়, আপনার ভাগে গাদা, আমি যেহেতু মেজ, আমার ভাগে হরিণ, আর শিয়াল যেহেতু ছোট তার ভাগে খরগোশ। বাঘের চক্ষু লাল হয়ে গেছে, মেজাজ খারাপ, পুরা টান টান হয়ে গেছে, মাথা রক্ত উঠে গেছে। হরিণ আমাকে জানি তুই খাবি, মাথা কি পুরা টান, অমনি একটা থাবা মারছে, একটা খাবার থেকে চক্ষু বের হয়ে গেছে, অবস্থা শেষ, ফট করে কারবার শেষ, মারা গেছে। এবার বাঘ বলে শিয়ালকে তুই ভাগ কর, তাহলে ভাগটা একেবারে সহজ, ভাগ একেবারে খরগোশ দিয়ে পরে নাস্তা করবেন, আর হরিণ দিয়ে ডিনার করবেন, লাঞ্চ করবেন, আর এই গাঁদা দিয়ে রাতে ডিনার করবেন। এত সুন্দর ভাগ শিখাইলো কে রে? চমৎকার ভাগ তোকে কে শিখাইছে? একটু আগে যে জীবন গেছে সে শিখাইছে, ওই যে চোখ খুঁজে দিয়েছে সে আমাকে শিখাইছে এই সুন্দর ভাগ। এবার বাঘ বলতেছে আমি বনের রাজা, আমার কোনো অভাব নেই, তুই যেহেতু আমার জন্য সব কিছু দিয়ে দিছ, যা সব তোকে দিয়ে দিলাম, তুই খা। বাঘের সামনে মাথা নত করতে হয়, মাথা উঁচু করলে জীবন যায়।
আল্লাহ বড়, তার সাথে যুক্তি দিলে জাহান্নামে যেতে হয়, খাওয়া খেতে হয়, আর মাথা নত করলে আজীবন জান্নাতে থাকা যায়। নত হও, আল্লাহর সামনে নত হও। সিনা ফুলাইছো কি লাফি খাবা, কোনো কথা নেই, কোনো কথা নেই। তুমি কি দেখো না, চোর যদি একটু সাহেব ভাব দেখায় কি হয়? 10 মিনিট ভিডিও করে দিচ্ছি। মায়ের পাওনা বেশি যায়, যত